ব্রেকিং নিউজ। পাকিস্তানে হিন্দু নিধন চলছে নানা রকমভাবে, সেটাই নিয়ে আজকের আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানে যত হিন্দু মহিলা আছে তাদের আতঙ্কগ্রস্ত করে রেখেছে এই পাকিস্তানি প্রশাসন। কীরকম করে করেছে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরছি। এটা একটা অসভ্য বর্বর বলা যায়, কারণ হিন্দুরা যেখানেই, আমাদের এখানে যেমন মুসলিমরা আছে, আমরা কি কোনো ডিস্টার্ব করছি? তাদের মেয়েদের নিয়ে কি আমরা অপহরণ করছি? তাদের মেয়ে অপহরণ করে কি আমাদের কেউ বিয়ে করছে? এখানে জোর করে নিয়ে যাচ্ছে 12-13 বছর বয়স মেয়েদের, সেই সব মেয়েদের নিয়ে যাচ্ছে, বিয়ে করছে এবং অন্তরণ করা হচ্ছে। এটা অদ্ভুত এক জায়গা। আর এদের নিয়েই আমরা চিৎকার করছি, আমরা ভাইচারা বানাবো বলছি। অদ্ভুত আমাদের এই ভারতীয় জনসাধারণগুলো। আজের পশ্চিমবঙ্গে যা চলছে, কদিন পরে আমাদের অবস্থা কোথায় যাবে? এক তো পাকিস্তান থেকে লাথি খেয়ে এখানে ফিরেছি, এখান থেকে কোথায় যাব? তবু আমাদের হিন্দুদের কোনো ঘুম ভাঙছেই না। হিন্দুগুলো প্রত্যেকটা দলে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন ভাই? যে কোনো এক দলে থাকো, এক দলের থেকে তুমি একটা বিচার বুদ্ধি করে একটা দলে থাকলে তারাও তোমাকে সম্মান করবে। 10টা হিন্দু 10টি দল, একটা অপদার্থ হিন্দুগুলো, এগুলো বাঁচাবে কে বলুন তো? এই খবর পড়েও বা কী লাভ আছে? পাকিস্তানে অপহরণের পর জোর করে ধর্মান্তর ও বিয়ে আদালতের নির্দেশে পরিবারে ফিরল কিশোরী সুনিতা। এরকম প্রচুর সুনিতা হারিয়ে যাচ্ছে, প্রতিদিন হারিয়ে যাচ্ছে। এখানে প্ল্যান করে ফলস কাগজপত্র তৈরি করে সামনে নিয়ে আসছে এবং তাদের বিয়ে করার চেষ্টা করছে, বিয়ে করছে, জোর করে করছে, ভয় দেখিয়ে করছে। পাকিস্তানে অপহরণ জোর করে, ইসলাম ধর্ম দীক্ষা, বিয়ে, 3 ভয়াবহ মাসের পর অবশেষে মায়ের কোলে ফিরল হিন্দু কিশোরী সুনিতা কুমারী মহারাজ। সিন্ধু প্রদেশের উমরকোট আদালতের নির্দেশে শনিবার পরিবারের সঙ্গে পুনর্মিলন হয় 13 বছরের সুনিতার। পাকিস্তানে হিন্দু সমাজের নেতারা বলছেন এইরকম ভাগ্য খুবই কম হয়, যেভাবে ও ফিরে আসলো বেশিরভাগই আর বাড়িতে ফিরতে পারে না। উমরকোটের হিন্দু অধিকার কর্মী শিবা কাচ্চি জানিয়েছেন, মিরপুর খাস জেলার কুন্ডি থেকে মাস 3 আগে অপহরণ করা হয়েছিল এই সুনিতাকেই। পরে জোর করে ধর্মান্তর ও অনেক বয়স্ক এক মুসলিম পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়। মেয়ের নিখোঁজ হওয়ার পর সুনিতার বাবা মা মামলা করলে পুলিশ শেষমেশ তাকে খুঁজে পায়। আদালতে সুনিতা স্পষ্ট জানিয়েছেন তাকে অপহরণ করে ধর্মান্তর ও বিয়েতে বাধ্য করা হয়েছে, কিন্তু অনেক শুনানির পর তাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। অবশেষে আদালত পরিবারকে ফিরিয়ে দিল সুনিতাকে। মানবাধিকার আইনজীবী চন্দন কলি বলেন, এটা একক কোনো ঘটনা নয়। সিন্ধু জুড়ে হিন্দু কন্যাদের অপহরণ, জোর করে ধর্মান্তরণ ও বিয়ে এখন ভয়াবহ আতঙ্ক। বেশিরভাগ পরিবার দরিদ্র, মামলা লড়ার ক্ষমতা নেই। অপরাধীরা ভুয়ো কাগজপত্র দেখিয়ে বলে মেয়েরা স্বেচ্ছায় ধর্ম বদলাচ্ছে ও বিয়ে করছে। এ এক নীরব সন্ত্রাস। সিন্ধের হিন্দু সমাজ বলছে সুনিতার ফিরে আসা এক বিরাট জয়, কিন্তু প্রতিদিন এখনো কত সুনিতা অন্ধকারে হারিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। কে বা হিসাব রাখবে? প্রশাসনই তো তাদের পক্ষে। পাকিস্তানটা আমাদের দেশ না, কিন্তু পাকিস্তান তো তৈরি হয়েছে আমাদের একটি শরীরকে কেটে। পাকিস্তান এবং বাংলাদেশ, সেখানে যারা থাকবে তাদের অধিকার রক্ষার জন্য সেই সরকার করবে। কোথায় করছে সরকার? আরও অপরাধীদের জায়গা করে দিচ্ছে, ঠিক বাংলাদেশে যা করছে এখন। পাকিস্তানে তো অনেক দিন আগেই করছে, এখন আবার বাংলাদেশ শুরু করেছে। তা বন্ধুরা, কাদের সাথে ভাইচারা করব, কাদের সাথে একসাথে থাকব? ভারতবর্ষেও দেখছি মোবাইল খুললেই দেখা যাচ্ছে নানা রকম হুমকি, নানা রকম। আমাদের নিজস্ব সরকারগুলো পর্যন্ত আমাদের হিন্দুদের কথা বলছে না। তবে আমরা কোথায় যাব? এখনও হিন্দুরা জাগুন, না জাগলে ছাগলের মতো মরতে হবে আপনাদের।
ছাগলের মতো। এখনো হিন্দুরা জাগুন জাগুন জাগুন, যে কোনো এক জায়গায় এক কাট্টা হন, এক কাট্টা হয়ে ভোটটা দিন।